নিচে থেকে ব্রিজটা হচ্ছে এরকম অনেকটা, আর উপর থেকে আসলে দেখে বোঝার উপায় নেই ব্রিজটা এরকম। আসসালামু আলাইকুম। দুবাই আধুনিকতা ও বিলাসিতার শহর, যেখানে প্রতিটি স্থাপত্য, প্রতিটি সড়ক, প্রতিটি ব্রিজ যেন একটি স্থাপত্য শিল্পের নিদর্শন। তো আমি এখন আসলে যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে ইনফিনিটি ব্রিজ। এই ব্রিজটি প্রথমবারের মতো 2022 সালে উন্মুক্ত করা হয়। তো এটি শুধুমাত্র একটা ব্রিজ নয়, এটি হলো আধুনিক প্রকৌশলের এক অনন্য উদাহরণ। ব্রিজটির স্থাপত্য ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটা দূর থেকে দেখতে একটা ইনফিনিটি চিহ্নের মতোই মনে হয়। এই জন্য এই ব্রিজটার নাম রাখা হয়েছে ইনফিনিটি ব্রিজ। এই ব্রিজটি দুবাই ক্রিকের উপর দিয়ে নির্মিত হয়েছে। ক্রিক বলতে যেটাকে আমরা আবারা নদী বলি, ওইটার উপর দিয়ে নির্মিত হয়েছে। তো এটা গাড়ি চলাচলের জন্য আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে প্রায় 2800 টন স্টিল দিয়ে নির্মিত হয়েছে। 2800 টন স্টিল মানে হিউজ পরিমাণ। তো এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 300 মিটার। ব্রিজটির প্রধান বৈশিষ্ট্য হলো এর দুটি বিশাল আকৃতির এই যে স্টিলের আর্চ, যেগুলা হচ্ছে উচ্চতায় অলমোস্ট 42 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। রাতের সময় ইনফিনিটি ব্রিজের দৃশ্য আসলে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। তো আধুনিক এলইডি লাইটিং সিস্টেম আসলে ব্রিজটিকে অন্য লেভেলে নিয়ে যায়, যা দূর থেকে দেখতে যেন মানে অন্যরকম লাগে। তো এই ব্রিজটিতে আসলে গাড়ি চলাচলের জন্য ছয়টা দুই পাশে 12টা লেন আছে। আর তাছাড়া আমি এখন যেটা হাঁটতেছি এটা হচ্ছে পথচারী হাঁটার জন্য বা সাইকেল নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম করে দেওয়া। তো এই ব্রিজটা আসলে সফলভাবে নির্মাণ করেছিল দুবাই রুটস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, যেটাকে আমরা আরটিএ বলেই চিহ্নিত করে থাকি এখানে, বা আরটিএ বলেই আমরা চিনি। তো দুবাই ইনফিনিটি ব্রিজ হলো আসলে এমন একটা নিদর্শন যা আধুনিক প্রকৌশল এবং স্থাপত্যকলার চূড়ান্ত রূপ। তো এটা প্রমাণ করে যে দুবাই সবসময় নতুন এবং অভিনব কিছু করার প্রচেষ্টা করে। তো এই জন্যই এটা আসলে এটাকে মানে ইউনিক নাম দেওয়ার জন্য এটা ইনফিনিটির ব্রিজের মতোই করা হয়েছে। এখানে যে উপরের আর্চগুলো দেখা যাইতেছে, এগুলো দেখতে অনেকটাই ইনফিনিটির মতো একদম। এই জন্যই এই ব্রিজটার নাম হয়েছে ইনফিনিটি ব্রিজ। আমি এখন সাইকেলের মধ্যে আছি, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে আপনাকে নামার জন্য এখানে লিফট দেওয়া আছে। আচ্ছা, আমি টিপ দিছি, এখন লিফট চলে আসবে। যেহেতু এখন অলমোস্ট রাত 2:30 বাজতেছে, এখন লিফটের মধ্যে কেউ নাই। আমি সাইকেল থেকে নামতেছিও না, জাস্ট আমি হচ্ছে এখন চলে যাবো। তো দুবাইয়ের আসলে এই জিনিসগুলো খুবই ফ্যাসিনেটিং এবং অনেক বেশি মানে অন্যরকম, অনেক বেশি লাক্সারিয়াস টাইপ এই জিনিসগুলো। Yeah.